কেউ বাপের পয়সায় গাঁটের টাকাই করবে, সে হয়ে গেল সম্প্রদায়। আমি তার পক্ষে বিপক্ষে যাচ্ছি না, আমি ও বিষয়ে কথা বলছি না। কিন্তু মুসলমান হওয়ার দরুনই কি সাম্প্রদায়িক হলো? এটাই প্রশ্ন আমার। একজন সরকারি টাকাতে বিভিন্ন জায়গায় বিভিন্ন ধর্মের স্থান বানাচ্ছে, তার বেলায় সাম্প্রদায়িক নয়। মুসলমানের দিয়ে মার্ডার করাও, কেস করাও, ঘর ভাঙাও, বুথ দখল করাও, সব করাও, আর ওই মুসলমান কি আবার সাম্প্রদায়িক বলে লাথি মেরে বার করতাম। কবে বুঝবেন বাকি যারা এখনো আছেন লাথি খাবার আগে নিজে নিজে বেরিয়ে চলে আসে, ঐক্য হন, একতা হন, আর লোভ করবেন না, পদ লোভ, খাবো এসব করবেন না, কবরে ঢুকতে হবে মনে রাখবেন। এখন বিপদ থেকে উদ্ধার হওয়ার জন্য সবাই সংগঠিত ঐক্য হন। তো যাক, আর কথা বাড়াচ্ছি না, আমি একটা সংগঠন চালাই, ফুরফুরা শরীফ আহলে সুন্নাত ওয়াল জামাত। এই সংগঠন থেকে আমি নলেজ সিটি করছি, জানেন। আমার নলেজ সিটিতে আপনাদের সবাইকে দাতা হওয়ার জন্য আহ্বান করছি। একটা ইংলিশ মিডিয়াম স্কুল করার জন্য কাজ শুরু হয়েছে, কমপ্লিট করতে 15 কোটি টাকার খরচ। আপনারা সাথ দিবেন না? এই দিবা সিস্টেম আপনারা প্রত্যেকে নলেজ সিটির বাৎসরিক দাতা, নিশ্চয় একটা বই করছি দেখছেন। শুক্রবার দিন যাবে, 1000 থেকে শুরু, বাপ আর ভাইদের জন্য 1000 থেকে শুরু। 1000 যদি বছরে এই ছেলের হাতে বাপ দেন, আপনি গরিব হয়ে যাবেন। আব্বা ভাইরা কি গরিব হয়ে যাবেন? এতে কিন্তু একটা ভালোবাসা, আপনি আমার সাথে আছেন, আমারও মনটা খুশি হবে যে অমুক সাথে আছে। আপনাকে তার বিনিময়ে একটা বই দেবো, আবার 2026 সালে নিয়ে যাবেন, আবার 1000 দেবেন, এই বইটা সই করে দেবো। আবার 2027 সালে নিয়ে যাবেন, 1000 দেবেন, আমি সই করে দেবো। এইভাবে যদি আপনারা বাপ আর ভাইয়েরা 1000 টাকা করে দাদা হুজুরের নলেজ সিটিতে করার জন্য এই ভাইয়ের হাতে, ছেলের হাতে দেন, আপনারা কি গরিব হয়ে যাবেন? একটু সবাইকে জিজ্ঞেস করছি, গরিব হয়ে যাবেন? একটু আশা করতে পারি তো নাকি সাথ দেবেন? যে কোনো জুম্মায় যাবেন, গিয়ে 1000 টাকা দিয়ে বইটা আমার হাতে করবেন, আমি নিজে হাতে সই করে দেবো। কথা বুঝে আসছে? আবার 26 সালে ডিসেম্বর মাসের শেষ তারিখের মধ্যে যে কোনো একটা জুম্মায় যাবেন, গিয়ে আবার এ করবেন। কথা বুঝে আসছে? এর পাশাপাশি আর একটা কথা, মা বোনদের জন্য বছরে 500 টাকা আজানটা হয়ে যাবে, তাবার উপর দিলে খিলকাপুরে কারা এসেছে, একটু সাথ দাও, এর ছেলে পুলে কম আছে, একটু সাথ দাও, তাবার উপরে নিয়ে এসে দাও, সামনে থেকে দাও। এখান থেকে সামনে থেকে দিতে শুরু করো না, সামনে থেকে দিতে শুরু করো। এই মাইকটা বন্ধ করো না, একটা বন্ধ। এই সব নিয়ে থাকে, সামনে রেডি করো। এই যারা দাঁড়িয়ে আছো বসো, নাই দিতে অসুবিধা, ওখানেই বসে যাও, যে যেখানে আছো বসে যাও। তাড়াতাড়ি দে বাবা, নো এন্ট্রি খুলে গেলে আমি ফেসে যাবো, এত জাম হচ্ছে রাস্তায়। হ্যাঁ, বিসমিল্লাহ করো, বিসমিল্লাহ করো। আল্লাহ মাফ করেন, না ছাড়ে কি করা যাবে, না ছাড়ে, আল্লাহ মাফ করেন। আল্লাহ
এই কমিটি যারা তাবারুক দিচ্ছ, চারিদিকে নেমে গেলে হবে না তো। ওই যে একটা দুটো থাম আছে না, কিছু লোক ওই থামের ওই দিকে দিয়া শুরু করো, আর কিছু লোক এই দিকে দিয়া শুরু করো, আর না হয় তো একজনকে দুজন মিলে দিয়া শুরু করবে না। একটু কথা কোনো শোনো, যারা তাবারুক দিচ্ছ, কিছু লোক ওই থামের ওই দিক থেকে ওই দিকে দিয়া শুরু করো, আর এইগুলো ওই পর্যন্ত দেওয়া হলে থেমে যাবে। আমার কথা শুনছো তো তোমরা? ভুল করো নি। আর একটা কথা, আমরা সবাই এসেছি মাহফিলে, সবাই যাতে একটু তাবারুক পায়, আল্লাহ কবুল করে, বলুন আল্লাহুম্মা আমিন। তাই আপনারা একটা তাবারুক নেবেন, আপনাদের জন্য একটা করেছে, এটা মনে থাকবে তো নাকি? আশা করছি সব আল্লাহ করে ভালো ছেলে, সব আমাদের নিজেদেরই, একটাই নেবেন। আর তাবারুক কিছু লোক সহযোগিতা করো, সবাই দিতে যেও না, কিছু লোক এনে এনে দাও। বাকি যারা দাঁড়িয়ে আছেন দয়া করে বসুন, তাহলে দিতে সুবিধা হবে, আর না হয় অসুবিধা হবে। এই ডান দিকে তাবারুক এগিয়ে যাও, ডান দিকে তাবারুক বয়ে বয়ে এনে দাও। যারা আসছেন ডান দিকে তাবারুক এনে দাও। নেবে ওয়াকাফ অফিসে ডেপুটেশন দিয়ে রাজ্য সরকারের বিচারিতার বিরুদ্ধে কথা বলেছে, আন্দোলন করছে। কোন এক নামধারী মুনাফিক মুশরিক এই আরেক জাহান্নামের কুকুর বেরিয়েছে, সে বলছে আমার ভাইয়ের সম্বন্ধে নওশাদ নাকি বিজেপির এজেন্ট। বলছে না বলে তুই মুনাফিক মুসলমান, তুই তো এমনি মুশরিক। তোর কাজ কামের মধ্যে শিরক আছে না? না আছে। তারপরে তুই তো বলেছিস ইসলাম ধর্মে আতঙ্কবাদ নাকি অশান্তি, বলেছিল না? বলেছিল। ইসলাম ধর্মে যে বলে আতঙ্কবাদ অশান্তি, সে ইসলাম থাকতে পারে না? তাহলে বলেন এই সব যদি গাদ্দার বেঈমান মুশরিকগুলো মুসলমান সেজে মুসলমানদের রহনুমা হয়ে মুসলমানদের নেতৃত্ব দিবার যদি জায়গায় বসে থাকে, তাহলে এ জাতিকে ধ্বংস হতে তো হবে। এ জাতির মসজিদ তো দখল হবে, এ জাতির তো কবরস্থান মাদ্রাসা খানকা দখল হবে। আমাদেরকে ভাবা দরকার ছিল যে আমাদের ভাগটা কই। আমরা যে 30% কি যাই হোক পার্সেন্ট আছি, আমাদেরটা কই? আমাদের তো আমরা যদি আওয়াজ তুলতাম তাহলে কিন্তু আজকে এই জিনিস হতো না। আর যদিও বা আওয়াজ তুলতে যাবেন, তার আগে যেগুলোকে বসিয়ে রেখেছে সব এই কোয়ালিটি। দেখুন এই কোয়ালিটি নেই, কোয়ালিটি নেই। আমার কথা শুনছেন তো আপনারা? অসুবিধা হচ্ছে? সারা দিন এই কোয়ালিটির হ্যাঁ কি না? এদের মধ্যে শিরকের কাজ আছে না? এরা ইসলামের বিরুদ্ধে না? বিরুদ্ধে না? যারা শিরকের মধ্যে জড়িয়ে ইসলামের বিরোধী করে, তার নামটা হাসিল হতে পারে, তার নামটা কিছু মূল্য হতে পারে, মূলত তারা মুসলিম ঘরের হতে পারে না। হয় অবৈধ সন্তান, না ইসলামে আসার জন্য ইসলাম থেকে বেরিয়ে গেছে, দ্বিতীয় কিছু হতে পারে না। এদের বিরুদ্ধে আমাদেরকে সজাগ হওয়া দরকার আছে। আল্লাহ নবী বলেছেন আমার বড় ভয় হয় আমার উম্মতের ক্ষতি প্রকাশ্য দুশমনেরা করতে পারবে না, আমার উম্মতের ক্ষতি মুসলিম সূরাতে মুনাফিকরা করবে। এরা মুসলিম সূরাতে, কিন্তু এরা মুনাফিক। এরা মুনাফিক, এরা সবথেকে নিকৃষ্ট জাহান্নামে যাবে। আমি বলিনি, কোরআন বলছে। শুনছেন? আর একজন নবী বংশের আওলাদ, সে কেস করছে মসজিদকে বাঁচাবার জন্য, সে লড়াই করছে মসজিদকে বাঁচাবার জন্য। তুই যদি সত্যি হালালি হস বা মুমিন মুসলমান হস, তাহলে তোর তো সেই দিন বলা দরকার ছিল যে আমরা লড়াই করব, আমরা সবকিছু করব। আর আপনি আমাদেরকে বলেছেন দিল্লি গিয়ে আন্দোলন করতেন। বেঈমান এ হারামখোরের বলার ক্ষমতা ছিল? এ হারামখোর তো বলেছিল দিল্লি যেতে। এ বলেছে না? বলেনি? আওয়াজ দিয়ে বলুন, বলেছে না? যারা আমাদেরকে দিল্লি দেখায়, আগামীতে তাদেরকে আমরা দিল্লি নয়, একেবারে জনমের মতো সমাজ থেকে বিতাড়িত করব। এই কথাই তারা একমত। একটু হাত তুলে সাক্ষী দেন। আল্লাহর ঘরের জন্য হাত তুলে, মসজিদ মাদ্রাসার জন্য হাত সত্য তো নাকি? দিল্লি যারা দেখিয়েছে তাদেরকে আমরা শুধু দিল্লি নয়,
এরপরেও কি আমাদের মধ্যে কোনো গাদ্দার নেই? হাত তুলতে পারি।